বাংলাদেশ জামাত ইসলামী দেশে আইনের শাসন, কোরআনের শাসন, সুশাসন, মানবিক শাসন, দুর্নীতিমুক্ত শাসন, সাদামুক্ত শাসন, সেই শাসন কায়েমের লক্ষ্যে যে জাতীয় সমাবেশের ডাক দিয়েছিল, তিনিও অন্যান্যদের সঙ্গে সেখানে গিয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা, যাওয়ার পথে রাস্তায় তিনি মাবুদের দরবারে চলে যান। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার বান্দার জিন্দেগির সমস্ত নেক খেদমতকে কবুল করুন। আপনারা সাংবাদিকদেরকে বাধা দিলে আমি কিন্তু বক্তব্য দেব না, কারণ আমার বক্তব্য তারা পৌঁছাবে জাতির কাছে, তারা বাধা দিলে হবে না। ওইদিকে যারা দাঁড়ায় গেছেন তারা বসে যান, বাসের ওই ভিতরে যারা, তারা একটু বসে যান। সম্মানিত ভাইরা, তার একটা আকাঙ্ক্ষা ছিল, তিনি একটি বিপ্লবী সংগঠনের কর্মী ছিলেন, যেই সংগঠন কোনো জালিমের বাধা মানতে জানে না। জালিম যত বড় হোক, যে সময়ের হোক, জাতি একমাত্র আল্লাহর পর ভরসা করে যেই সংগঠন বুক টান করে দাঁড়ায়, তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। এখন জালিম কি অতীতে ছিল, না বর্তমানে আছে, না ভবিষ্যতে আসবে, এইটা আমাদের দেখার বিষয় না। যেখানেই জুলুম সেখানেই সংগ্রাম, যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের প্রতিবাদ। এই প্রতিবাদ অনিশেষ মিছিল চলতেই থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত আমরা থামব না ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি, কলিজার ভিতর থেকে বিশ্বাস করি যে আল্লাহ তাআলা মানুষকে পয়দা করেছেন, সেই আল্লাহর চাইতে মানুষকে কেউ বেশি ভালোবাসে না। সেই ভালোবাসার আল্লাহ, মহান আল্লাহ, মানব জাতির জন্য যে বিধান দিয়েছেন, এটি শ্রেষ্ঠতম বিধান। এটি হচ্ছে আল কোরআন। যে নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পথ ধরেই বাংলাদেশের জনগণের তথা বিশ্ববাসীর মুক্তি আসবে ইনশাআল্লাহ। আমাদের ভাই সেই লড়াই সংগ্রামের একজন যোদ্ধা ছিলেন। মহান রবের দরবারে দোয়া করি, ও রব, আমার এই ভাইটাকে তুমি শহীদ হিসাবে কবুল করো। তার অপূর্ণাঙ্গ যে স্বপ্ন, এটা বাস্তবায়ন করার তৌফিক আমাদের সবাইকে দান। একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হলে সবাই আপনারা খুশি হবেন। কেউ আছে যে নারাজ হবে, যে ঘুষখোর সেও চায় না আর এক জায়গায় গিয়ে সে ঘুষ দেব। তার মানে ঘুষ খেতে সেও ভয় পায় কিংবা ঘৃণা করে। কিন্তু সমাজ তাকে লোভের জালে বন্দি করে ফেলেছে। ওই জাল ছেড়ে পিড়ে টুকরা টুকরা করে দেবো ইনশাআল্লাহ। এই দেশে কোনো দুর্নীতিবাজের অস্তিত্ব আমরা সহ্য করব না। এই ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। যত বড় শক্তি হোক, মহান শক্তিধর আল্লাহ তাআলার শক্তির উপর নির্ভর করে তা আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আপনারা তৈরি আছেন? এই মাঠেই জুস থেকে যাবে, এটা চলমান থাকবে। ঢাকা মহানগরীর সাবেক আমির, বর্তমান বগুড়া অঞ্চলের সম্মানিত অঞ্চল পরিচালক, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সহকারী সেক্রেটারি জেনারেল ভাই মাওলানা রফিকুল ইসলাম খান সহ সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, প্রিয় ঈশ্বরদীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে সংক্ষিপ্ত কথা আর কি বলবো, শুধু খালি দোয়া। সেটা হলো যে মুস্তাফিজ ভাই কলম, আল্লাহ তাআলা কলম আগে সৃষ্টি করেন, তা আল্লাহ তাআলা যেন আমার এই ভাইকে কলম, আল্লাহর কলম হিসেবে কবুল করেন। জোরে বলি আমিন। আর যেহেতু এটা একটি জিহাদের ময়দান ছিল 19 তারিখের, সেই জিহাদের ময়দানে যেতে তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। অতএব আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমার এই কলম ভাইকে, মুস্তাফিজ ভাইকে আল্লাহ তুমি শহীদ হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলেই বলি আমিন।
তার পরিবারকে শহীদের পরিবার হিসেবে কবুল করুন, বলুন আমিন। আমরা যারা তার সহযোগী, আমরা যারা তার শুভাকাঙ্ক্ষী, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদের আত্মীয় হিসেবে, শহীদের সহযোগী হিসেবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করুন, বলুন আমিন। এবং আমাদের আরো দুজন ভাই শহীদ হয়েছেন, ওই দুজন ভাইকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করুন, বলুন আমিন। সর্বশেষ গতকালকে আপনারা জানেন উত্তরার সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বিষয়টা জানেন। আসুন আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকেও, যারা ইন্তেকাল করেছেন তাদেরকেও যেন আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করেন, বলুন আমিন। পরিশেষে আমি আবারও আমার মুস্তাফিজ ভাইয়ের জন্য দোয়া করে আমার পাবনা 3 আসনের সকল জনগণের পক্ষ থেকে আমরা দোয়া চাই, যেন মুস্তাফিজ ভাইকে যেন আমরা কাল কিয়ামতের দিন আমরা পাবনা 3 আসনের বাসীরা আমরা যেন তার সাথে এক কাতারে আমরা যেন জান্নাতের পথের যাত্রী হতে পারি। আমিন, আল্লাহুম্মা আমিন। সবশেষে পাবনা 3 আসনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমার এই দোয়ামূলক কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সাহেব, মোহতারাম আমিরে জামাত ল্যান্ড করার পরেই আমাদের মরহুম কলম ভাইয়ের বাড়িতে গিয়েছেন, ওনার কবর জিয়ারত করেছেন। উনি এখন সালাতুল জহরটা আদায়ের জন্য মোহতারাম জেলামি সাহেবের বাড়িতে এসেছেন। সালাতুল জহর হওয়ার পরে হয়তো হয়ে গেছে, উনি এখনই আমাদের মাঝে চলে আসবেন ইনশাআল্লাহ। আপনারা আমরা খুব কষ্ট করতেছি, আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমরা এখন একটা ইসলামী গজল শুনবো। তার আগে আমি বাংলাদেশে উনি অসুস্থতার কারণে আজকে 22 তারিখে উনি ডেট দিয়েছেন। তার পরিবারের সঙ্গে তিনি দেখা করেছেন, আমরা সহ। আমাদের আজকের এই সফরে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি। আমরা তার কবরস্থানে গিয়েছেন, সম্মানিত আমিরে জামাত আমরা সহ সেখানে দোয়া করেছি। আজকে ঈশ্বর দিবসকে সাথে নিয়ে সম্মানিত আমিরে জামাত দোয়ার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। এ পর্যায়ে শুধু আপনাদেরকে সালাম দিচ্ছেন ওনার সফর সঙ্গী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, উত্তরবঙ্গের কৃতি সন্তান, সাবেক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব রফিকুল ইসলাম খান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল